আজ আমি আপনাদের সাথে খুবই হেলদি একটা লাড্ডুর রেসিপি শেয়ার করব। প্রত্যেকদিন যদি একটা করে এই লাড্ডু খেয়ে থাকেন তাহলে শীতকালে নানা রকম ব্যথা যন্ত্রণা, হেয়ার ফল অথবা স্কিন প্রবলেম থেকে কিন্তু দূরে থাকবেন। আর এই লাড্ডুটা বানানো কিন্তু একদমই সহজ। একবার বেশ অনেকটা পরিমাণে এই লাড্ডুটা বানিয়ে 1 মাসের জন্য আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই লাড্ডুর রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 2 দিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। এখানে লাড্ডু বানাবার জন্য সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর লাড্ডু বানাবার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিডের লাড্ডুটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুবই হেলদি। এই ফ্ল্যাক্সিড লাড্ডুগুলোর পুষ্টিগুণ আর টেস্ট যাতে বেশ অনেকটাই বেড়ে যায় তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ভাজা ছোলা, আমন্ড, চীনা বাদাম আর 2 থেকে 3 চামচ মতো সাদা তিল। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এই লাড্ডুটার মধ্যে অ্যাড করতে পারেন। আর লাড্ডুটাকে মিষ্টি বানাবার জন্য নিয়েছি আমি গুড়। চিনির ব্যবহার একদমই করবেন না, লাড্ডুটা যাতে হেলদি হয় তার জন্য কিন্তু এখানে গুড় ব্যবহার করতে হবে। এইবার একটা প্যানের মধ্যে কোনো রকম তেল বা ঘি না দিয়ে ফ্ল্যাক্সিড গুলো কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমানে নেড়ে চেড়ে এই ফ্ল্যাক্সিড গুলো ভেজে নেবেন। 5 মিনিট পর দেখবেন ফ্ল্যাক্সিড গুলো এরকম ভাবে ফুটতে শুরু করেছে, তখন বুঝবেন ফ্ল্যাক্সিড গুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন ফ্ল্যাক্সিড থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। দেখুন এখানে সমস্ত ফ্ল্যাক্সিড কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে ঠান্ডা হতে রেখে দিলাম। এইবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো কিন্তু একইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই সব কিছু ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তবেই কিন্তু এই বাদাম, আমন্ড আর ফ্ল্যাক্সিড গুলো খুব ভালো করে ভেতর থেকে ভাজা হবে। দেখুন এখানে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই বাদামগুলো ঢেলে আমি আলাদা জায়গায় রেখে দিলাম। ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমন্ডগুলো কিন্তু বাদামের মতো একইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি এগুলো ভাজা হয় তাহলে ওপর থেকে কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতর থেকে একদমই ভাজা হবে না আর ক্রাঞ্চি হবে না। এইবার দিয়ে দিলাম ভাজা ছোলাগুলো। এই ছোলাগুলো কিন্তু আগে থেকেই ভাজা থাকে, তবুও আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই ছোলাগুলো যেহেতু আগে থেকেই ভাজা থাকে তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে আলাদা জায়গার মধ্যে ঢেলে আমি রেখে দিচ্ছি। ছোলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তিলটাও 2-4 বার নেড়ে নিয়ে ভেজে নেব। তিল কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরও তিলটা ভেজে নিতে পারেন। এতে কিন্তু তিলটা খুব বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সব উপকরণগুলোই কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে। এইবার একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফ্ল্যাক্সিডগুলো কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে কতটা মিহি করে এই ফ্ল্যাক্সিডগুলো গুঁড়ো করতে হবে। এই ফ্ল্যাক্সিডগুলো গুঁড়ো করার সময় দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এই লাড্ডুগুলো খাওয়া যতটা উপকারী, খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। আবারও ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ছোলা আর তিলটা। ভেজে রাখা ছোলা আর তিলটাও কিন্তু খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এই ভাজা তিল থেকে কিছুটা তিল আমি তুলে রেখেছি, পরে লাড্ডুর মধ্যে অ্যাড করব। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমন্ড আর বাদামগুলো। বাদাম আর আমন্ডটা কিন্তু একদম মিহি গুঁড়ো করলে চলবে না, একটু দানা দানা টাইপের গুঁড়ো করে নিতে হবে। দেখুন গুঁড়ো করার হয়ে গেছে, আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আমন্ড আর বাদামগুলো কিন্তু একদম দানা দানা রয়েছে। এই বাদাম আর আমন্ডগুলো যদি একটু দানা দানা থাকে তাহলে লাড্ডুগুলো খাওয়ার সময় দেখবেন একটা ক্রাঞ্চি ভাব আসছে আর লাড্ডুগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন এখানে সবকিছু কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। যতটা পরিমাণে ফ্ল্যাক্সিড নিয়েছি তার অর্ধেক করে কিন্তু আমি আমন্ড আর বাদামের গুঁড়ো, ছোলা আর তিলের গুঁড়ো বানিয়ে নিয়েছি। এই শীতের সময় একটা করে ফ্ল্যাক্সিড লাড্ডু খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, তাই আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর খেতে কিন্তু দারুণ লাগে। ফ্ল্যাক্সিড লাড্ডু যে এতটা টেস্টি লাগে খেতে, একবার না বানিয়ে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। ফ্ল্যাক্সিড লাড্ডু বানাবার জন্য আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে 2 চামচ জল দেওয়ার পর দিয়ে দিলাম গুড়টা যাতে খুব ভালো করে গলে যায় আর নিচে থেকে লেগে না যায় তার জন্য 2 চামচ মতো জল ব্যবহার করেছি। গুড়টা যখন খুব ভালো করে গলে যাবে, কোনো রকম দানা থাকবে না, তখন এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে গুঁড়ো করে রাখা সমস্ত উপকরণ।
এইবার তাড়াতাড়ি করে কিন্তু গুড়ের সাথে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু গ্যাসের কোনো কাজ নেই, লাড্ডুটা কিন্তু এইভাবেই তৈরি হবে। এই লাড্ডুটা বানাবার জন্য কিন্তু গুড়টা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দেবেন, আর তারপরে সমস্ত উপকরণ গুড়ের মধ্যে অ্যাড করে খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে। দেখুন গুড়ের সাথে কিন্তু এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে সবার শেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। ঘি দেওয়ার ফলে লাড্ডুগুলো খেতে যেমন সুন্দর লাগবে, তেমনি এর থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। ঘিটাও আমি লাড্ডুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু এই লাড্ডুগুলো খাওয়া খুবই উপকারী, তাই আপনারা নিজের পরিবারের জন্য কিন্তু এই শীতকালে লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন। এই লাড্ডুগুলো বেশ অনেকটা পরিমাণে বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিন্তু আপনারা প্রায় 1 মাসের জন্য স্টোর করে রাখতে পারবেন। দেখুন আমাদের দারুণ স্বাদের ফ্লাক্সিড লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা গরম থাকতে থাকতে কিন্তু হাতের সাহায্যে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। একটা চামচের সাহায্যে সমান মাপের লাড্ডুর মিশ্রণ নিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলো একদমই তৈরি করা যাবে না, তাই মিশ্রণটা যখন গরম থাকবে তখন এই লাড্ডুগুলো তৈরি করতে হবে। দেখুন একটা ফ্ল্যাক্সিড লাড্ডু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু বাকি ফ্ল্যাক্সিড লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। এই ফ্ল্যাক্সিড খাওয়া কিন্তু আমাদের শরীর, ত্বক আর চুলের জন্য খুবই উপকারী, তাই বাড়ির সকলের জন্য কিন্তু আপনারা এই লাড্ডুগুলো বানিয়ে রাখতে পারেন। হেলদি জিনিস অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না, তবে এই লাড্ডুগুলো যদি বানিয়ে দেন তখন বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, কারণ এতটাই টেস্টি হয় লাড্ডুগুলো খেতে। ফ্লাক্সিড কিন্তু শুধু খাওয়া যায় না, শুধু ফ্লাক্সিড খেলে কিন্তু হজমের সমস্যা হতে পারে, তবে এইভাবে যদি ফ্লাক্সিডের লাড্ডু বানিয়ে খান তাহলে কিন্তু হজমের সমস্যা একদমই হবে না আর আপনার উপকারেই লাগবে। দেখুন এখানে সব ফ্লাক্সিড লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি, আর যে ভাজা তিলটা আমি তুলে রেখেছিলাম সেই তিলের মধ্যে এই লাড্ডুটা একটু করে কোট করে নিচ্ছি। এর ফলে লাড্ডুটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। মিষ্টি খেতে তো আমরা সকলেই কম বেশি ভালোবাসি, কিন্তু আনহেলদি বলে মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হয়। একবার যদি এই লাড্ডুটা বানিয়ে রাখেন তখন কিন্তু আর মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে না, একই সাথে হেলদি আর মিষ্টি জিনিস পেয়ে যাচ্ছেন। সব ফ্লাক্সিড লাড্ডুগুলো তিল দিয়ে আমি কোট করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এক এক করে এই ফ্লাক্সিড লাড্ডুগুলো আমি সাজিয়ে নিচ্ছি। কোনো হেলদি জিনিস খেতে যদি এতটা টেস্টি হয় তাহলে কেন বানিয়ে দেখবেন না বলুন তো? তাই আজই কিন্তু বানিয়ে দেখতে পারেন এই দারুণ স্বাদের আর টেস্টি ফ্লাক্সিড লাড্ডুগুলো। যতক্ষণ না একবার এই লাড্ডুগুলো বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা ভালো লাগে। সব লাড্ডুগুলো প্লেটের মধ্যে সাজানো হয়ে গেছে। একটা লাড্ডু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছিল এই লাড্ডুগুলো। প্রতিদিন সকালে খালি পেটে একটা করে যদি এই ফ্লাক্সিড লাড্ডু খেতে পারেন তাহলে এর উপকারিতা কিন্তু আরো ভালো পাবেন। বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সকলের জন্যই কিন্তু এই লাড্ডুটা খুবই উপকারী। লাড্ডুগুলো কন্টেনারের মধ্যে পুরে আমি রেখে দিচ্ছি। শীতের জন্য ফ্লাক্সিড লাড্ডু কিন্তু আমার রেডি হয়ে গেল। তো আমার এই দারুণ স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি ফ্লাক্সিড লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।